বন্ধুরা, কেমন লাগলো আমার অ্যাক্টিং? কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কিন্তু, একদম ভুলবে না। আর এমন মজার মজার ভিডিও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। ও পরাণ বন্ধু দুপুক করে রে, ও সোনা পাখি কোথায় গেলি আমায় ছেড়ে। বাবা, আমি শ্বশুর বাড়ি চললাম। কি কোথায় যাচ্ছিস? আরেকবার বল। তুমি তো আর আমার বউ এনে দেবে না, তাই আমি যাচ্ছি কলা নিয়ে। তোমার বৌমাকে নিয়ে আসি গে, ঠিক আছে? দেখ বাবা, তোর বউ আমি তোকে এনে দিতাম, কিন্তু তুই কি মুখ রেখেছিস আমার? তুই এমন জায়গায় বিয়ে করেছিস, আমি একবার গেলেই সেখানে আলু ভাতে দিয়ে ভাত দে, আলু সিদ্ধ দিয়ে ভাত দে। হ্যাঁ, এবার তুই বল, কারো কি যেতে ভালো লাগবে? হ্যাঁ, বিয়ে করেছিস, বিয়ে করলেও একটু দেখে শুনে করতে হয়, বুঝলি না? এরকমভাবে আলু ভাতে দিয়ে ভাত দিলে কার যেতে ইচ্ছা করে বলতো? তোর শাশুড়ি হচ্ছে এক নম্বরে একজন কিপটে মানুষ। তোর বউকে তুই নিয়ে যা, আমি পারবো না। দেখো বাবা, তুমি তো জানো আমি গরিব ঘরে বিয়ে করেছি। হ্যাঁ, গরিব ঘরে লাভ ম্যারেজ করে বিয়ে করা কি অপরাধ নাকি? আরে বাবা, অপরাধের কথা আমি বলছি না, বুঝতে পারলি? একটা বেকারির বাড়িতে গেলেও তো তাকে ডিম ভাত দিয়ে খেতে দেয়, তোর শাশুড়ি তো শুধু আলু ভাতে দেয়। তুই যা, তুই বিয়ে করার পরে তো এখনো শ্বশুর বাড়িতে যাসনি, তাই না? এবার যাচ্ছিস, গিয়ে বুঝবি তোর শাশুড়ি কেমন কিপটে, বুঝতে পারলি? সে যাই হোক, আমি গেলাম কিন্তু তোমার বৌমাকে নিয়ে আসতে। ভিখারি ঘরে বিয়ে করেছে, আবার বড় বড় কথা বলে কিনা লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ, বাবারে। কিরে শালি, কেমন আছিস? ও বাবা, জামাই বাবু যে, আসো আসো আসো, বসো বসো, মাকে ডাকছি আমি। ঠিক আছে, আমি বসছি, তুই মাকে গিয়ে ডেকে নিয়ে যা, আর আমার বউটাকেও ডাকবি। ও মা, তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কে এসছে। জামাই বাবু এসছে যে। জামাই বাবু তুমি বসো, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি মাকে। ও, অনেকদিন পরে শ্বশুর বাড়িতে এসছি, আজকে পুরা কবজি ডুবিয়ে মারবো, একদম পেট ফুলিয়ে। ও জামাই বাবাজি, এসছো তুমি? ঠিক আছে, তুমি বসো, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর পুটি কোথায়? পুটিকে ডাকছি, দাঁড়াও, পুটির সাথে একটু কথা বলো। এ পুটি, কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়, দেখ কে এসেছে। এই তো পুটি এসে গেছে, তোমরা কথা বলো, আমি খাবারের ব্যবস্থা করি, ঠিক আছে? হ্যাঁ গো, তোমাকে কতদিন পরে দেখছি, আমাকে নিতে এসছো বলো? আমাকে ছাড়া তুমি থাকতেই পারো না, সে আমি জানি। হ্যাঁ গো সোনা, তুমি কলা খেতে ভালোবাসো, এই জন্য তোমার জন্য কলা নিয়ে এসেছি, দেখো। হ্যাঁ গো সোনা, আমি কলা খেতে খুব ভালোবাসি, দাও দাও দাও, আমাকে দাও। জানো, আমার মাও কলা খেতে খুব ভালোবাসে। তুমি ভালোই করেছো, সবাই মিলে খাবো, বুঝলা তো? জানো, বাবাকেও বলেছিলাম আসতে, কিন্তু কিছুতেই এলো না। কেন আসলো না বলো তো? বাবা বলছিল তোমার মা নাকি খুব কিপটে, ভালো মন্দ খেতে দেয় না একদম। কি, এই কথা বলেছে? আমার মা জানো, একটা ডিম রান্না করে মাঝখান দিয়ে ভাগ করে আমাদের দুই বোনকে দেয়। তোমার বাবা মিথ্যা কথা বলেছে। আমার মা দেখবা তোমাকে গোটা ডিম দিয়ে ভাত দেবে। আচ্ছা, সে দেখা যাক কি হয়। জামাই বাবু, মা ডাকছে, তোমার জন্য খাবার বেড়েছে, তাড়াতাড়ি চলো। ও তাই নাকি? চলো চলো চলো, তাড়াতাড়ি, আমারও খিদা পেয়েছে। ও, কবজি ডুবিয়ে যা মারবো না আজকে, পম পম পম। জামাই বাবা, তুমি খেতে বসো, আমি বাইরে যাই, অনেক কাজ পড়ে আছে, বুঝলা তো? জামাই বাবু, খেতে বসে পড়ো। হ্যাঁ, বসছি বসছি। জামাই বাবু তুমি খেয়ে নাও, আমি মার সাথে বাইরে গিয়ে একটু কাজ করি। কেন রে, কোথায় যাচ্ছিস? আমার পাশে একটু বস, তুই আমার শালি বলে কথা। না জামাই বাবু, তোমার সাথে কথা বলার আমার টাইম নেই। এমনিতেই মা বলেছে তোমার স্বভাব চরিত্র ভালো না, বুঝলা তো? আহ, কি আর করবো রে, শুধু তো ভাত আর একটু ডিমের তরকারি, ব্যাস। একটু ভাজাভুজিও নেই পাতে। আবার ভাত দিয়েছে এই কটা যে ইঁদুরেও বেশি খায়।
কি যে করি না, আগে আলু দিয়ে ভাতটা মেখে খেয়ে নিই, তারপরে লাস্টে ডিমের স্বাদটা নেব। ও মাসি, মাসি কেমন আছো গো? অনেকদিন পরে আসলাম তোমাদের বাড়িতে। আরে লাড্ডু যে বাবা, আসো, অনেকদিন পরে এসেছো আমাদের বাড়িতে। তা ভালো টালো আছো তো? তা মাসি বলছিলাম, একা একা কি করছো? তোমার মেয়েরা কোথায় গেছে? দেখতে পাচ্ছি না যে। এ পুটি, এদিকে আয় তাড়াতাড়ি, দেখ তোর দাদা এসছে। ও মাসি, তুমি যে কি সব বলো না। আর দাদা আর কোথায়, একই বয়স একই বয়স। আরে লাড্ডু দাদা যে, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো যে। আরে হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। তোরা ভালো আছিস তো? আর দাদা যে কেন বলিস, আমি তো বুঝেই পাই না। কিরে ছোট বউ, তুই কেমন আছিস? আরে বউ না বউ না, বোন বোন বোন। এ পুটি, মা গিয়ে দেখ জামাইয়ের কদ্দূর হলো খাওয়া। লাড্ডুকেও আবার ভাত দেবো। আচ্ছা ঠিক আছে মা, দেখছি গিয়ে। লাড্ডু বাবা, উঠোনে বসো, আমি একটু কাজ করে নিই, তারপরে দিচ্ছি ভাত। আচ্ছা ঠিক আছে মাসি। কিরে, ভালোই তো হচ্ছিস দিন দিন দেখতে, ঝাঁকানাকা একদম। হ্যাঁ, এমন কথা বলতে নেই, তুমি আমার দাদা হও না? আস, আমি তো তোর মার বান্ধবীর ছেলে, বুঝিস না? আমাদের তো হতেই পারে। এই কি হবে কি হবে, বেশি চিল্লালে মাকে ডাকবো। যা চুপচাপ বস। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। লাড্ডু বাবা, খাওয়া শুরু কর। মা, তোমার জামাইয়ের খাওয়া প্রায় হয়েই গেছে, কিন্তু ডিমটা পড়ে আছে। কি বলছিস? জামাই ডিম খায়নি? না মা, ডিম খাইনি তো, বাটিতে আলাদা করে রাখা আছে দেখলাম। যাক, ভালোই হয়েছে। তাহলে আমার বান্ধবীর ছেলেকেও ওই ডিমটা দিয়ে ভাত দেব। যাই, ডিমটা নিয়ে আসি। কিরে পুটি, তোর স্বামী তোকে ভালো টালো বাসে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালোবাসে, তাই জন্য তো নিতে এসছে আমাকে, দেখছো না? আরে জামাই বাবাজি, তুমি যে ডিম খাবা না, আগে বলতে হয় না? শুধু শুধু এটা করলা। দাও, আমি নিয়ে যাই। হ্যাঁ মাসি, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। ঠিক আছে বাবা, তুমি খেতে থাকো, আমি মাঠে গরুটা বাঁধা আছে, সেটাকে নিয়ে আসি। কি রে, জামাইবাবু ডিম খেলো না নাকি? না রে ছোট, তো জামাইবাবু ডিম খায়নি। কি জামাইবাবু, ডিম नहीं खाता है क्या? হ্যাঁ গো, তুমি কি ডিম খাও না সত্যি সত্যি? সর তুই সামনে থেকে, তোর গোষ্ঠীর তুষ্টি করে দেবো একদম। এই, আমি ডিম খাই না তুই জানিস? তোর মা আমাকে শুধু ডিমের তরকারি দিয়ে ভাত দিল, হ্যাঁ, তাই আমি ভাবলাম যে আগে আলু দিয়ে ভাতটা খেয়ে নিই, তারপরে ডিমের স্বাদটা নেবো। হ্যাঁ, ডিমটা খাওয়ার আগেই সে তুলে নিয়ে চলে এলো। তোর মার মতন হারকিপটা আমি জীবনেও দেখিনি। আরে জামাইবাবু রাগ করো না, বিকালবেলায় আমি তোমাকে লিকার চা করে খাওয়াবো, তুমি চিন্তা করো না। ও বাবা গো, মেরে ফেললো গো, মেরে ফেললো। তোদের লাল চার গোষ্ঠী মারি রে, লিকার চা খাওয়াবে লিকার চা? এই এই, তুই ওদের মারছিস কেন রে? মারছিস কেন তুই? এই বেটা, এই তুই বেশি লাভাস না, তোর কারণেই আজকে ডিমটা খেতে পারিনি। দাঁড়া দাঁড়া। ও বাবা গো, বাবা গো, মেরে ফেললো গো, মেরে ফেললো। থাক তুই তোর মার বাড়িতে, পচে পচে মর, বুঝলি তো? বাবা আমাকে ঠিকই বলেছিল তোর শাশুড়ি কিপটে, এখন তো ঠিকই দেখছি জম্মের কিপটে। তুই থাক তোর মার কাছে, আমি তোকে নিয়ে যাব না, ভাগ সালা। ওগো, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, আমাকে নিয়ে যাও, দুটো ডিম দেবো তোমাকে খেতে। দাঁড়াও সোনা, দাঁড়াও।
এই সময় একটু ফিল্ডিংটা মারি, যদি উঠে যায়। ও চুটকি, পুটির জন্য একটু জল নিয়ে আসো। পুটির মনের অবস্থা ভালো না, একটু জল দাও, জল দাও। ঠিক আছে, আমি জল নিয়ে আসছি। আরে পুটি, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি তোমার জন্য। আমি বিয়ে করব তোমাকে। শালা বুড়ো পাঠা, কত বড় শখ! নে নে। ও মা গো, ও মা গো, আলুগুলো গেল রে, আলুগুলো ফাটিয়ে দিল। এরপরে আমার পেছনে লাগলে আলু দুটো ছিঁড়ে কুত্তাকে দিয়ে খাইয়ে দেবো, বুঝতে পারলি? না না, আমি আর কোনোদিনও খারাপ নজরে দেখবো না। আমাকে ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমাকে। বন্ধুরা, কেমন লাগলো আমার অ্যাক্টিং? কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কিন্তু, একদম ভুলবে না। আর এমন মজার মজার ভিডিও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন।